আমি বিনোতা সিনহা আজকে বরাক বিনোদিনের রান্নাঘরে নিয়ে এসেছি পটল চিংড়ি। রান্নাতে যা যা লাগবে তা আমি রান্না করতে করতে দেখাবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই 7-8টি পটল খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। এরপর কয়েকটি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর 1 ইঞ্চি পরিমাণ আদা আমি এভাবে কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পনির। প্রথমেই আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে গ্যাসটা জ্বালিয়ে চিমনিটা চালিয়ে দিলাম। এবার কড়াই গরম হওয়ার অপেক্ষা করলাম। আজকের রান্নাটা আমি রাইস ব্রেন অয়েলেই রান্না করব। কড়াইটি গরম হয়ে গেছে, এবারে এতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এতে কেটে রাখা আলুগুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো। এরপর সামান্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দিয়ে দিব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে ঢাকাটা তুলে একটি প্লেটে নামিয়ে নেব। তারপর সেই একই তেলে কেটে রাখা পটলগুলো দিয়ে এতেও পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দেব। 3 মিনিট হয়ে গিয়েছে, এবারে ঢাকাটা তুলে আবারও সামান্য নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। পটলগুলো ভাজা হতে হতে একটি মিক্সির জারে পনিরের টুকরোগুলো নিয়ে মিক্সিটা চালিয়ে পনিরের একটি মিহি পেস্ট করে নিয়ে নেব। সেই পেস্টটি এবার জার থেকে একটি বাটিতে নিয়ে নিলাম। এদিকে পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, সেগুলো কড়াই থেকে নামিয়ে আলু ভাজা রাখা প্লেটেই নামিয়ে নিলাম। এবারে কড়াইতে আরও একটু তেল দিয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষা করলাম। আমি আগেই একটি বাটিতে কয়েক টুকরো দারচিনি, কয়েকটি এলাচ আর 2-3টি লং নিয়ে রেখেছিলাম। তেলটি গরম হয়ে গেলে এতে একে একে দারচিনি, এলাচ এবং লং দিয়ে দিলাম। এবার আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য বাটিতে নিলাম কিছুটা পরিমাণ হলুদ, তারপর কিছুটা লঙ্কা গুঁড়ো, এরপর দেব কিছুটা ধনে গুঁড়ো, তারপর দেব জিরে গুঁড়ো এবং শেষে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এতে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে সেই মশলাগুলোর একটি পেস্ট বানিয়ে নেব। এবার সেটা কড়াইতে ঢেলে দিলাম। আমি আগে থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে চিড়ে রেখে দিয়েছিলাম। এবার সেগুলো মশলার উপর দিয়ে নাড়াচাড়া করে মশলা থেকে জলটা শুকিয়ে আসলে এবং তেলটা ছেড়ে দিলে আগে থেকে গ্রেট করে রাখা আদা কুচিগুলো দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর ভাজা পটলগুলো এতে দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে এবারে সামান্য পরিমাণ জল দিয়ে কিছুটা লবণ এতে দিয়ে দিলাম। এবার এটা 3-4 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা তুলে সামান্য নাড়াচাড়া করে এতে পনিরের পেস্টটা দিয়ে দিলাম। তারপর আরও কিছুটা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। এভাবে মিনিট 5 ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা তুলে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। সব শেষে উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিলাম এবং দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা। আমার রান্নাটি প্রায় কমপ্লিট। এবার এটি সার্ভিং বোল নিয়ে সেগুলো নামিয়ে নিলাম। এবারে উপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। রান্নার একদম শেষ ধাপে নিয়ে নিলাম কিছুটা ফ্রেশ ক্রিম। এবার উপর থেকে সেই ক্রিমটা ছড়িয়ে দিলাম। রান্নাটা পুরো কমপ্লিট। বানিয়ে নিন কয়েকটি আটা রুটি অথবা পরোটা বা গরম গরম ভাত এবং এই রেসিপিটি দিয়ে একবার খেয়ে দেখুন। আমি চললাম রান্নাঘর থেকে। আজকের জন্য টাটা।